আসসালামু আলাইকুম। অন্য দিনের মতো আজকেও কোটাঙ্গিরে আসলাম। অনেক লার্নেড ফ্রেন্ডদের সাথে দেখা হলো। গতকালকে দেশবাসীর সাথে আমরাও দেখেছি, আমরাও সাক্ষী হয়েছি বরিশালের একটি কোর্টের এজলাস রুমে যেভাবে চেয়ার টেবিল ভাঙা হয়েছে, যেভাবে অস্থিরতা করা হয়েছে, যেভাবে শব্দচয়ন করা হয়েছে, সেটা কখনোই এই আমাদের কালো ড্রেস পরা আইনজীবীদের পক্ষে মানায় না। আমরা হচ্ছে কোর্ট অফিসার, কোর্টকে আমাদেরকে সর্বোচ্চ সম্মান করতে হবে। আমরা মহামান্য হাইকোর্টে মাথা অবনত করে মাই লর্ড বলি এবং নিচের কোর্টে আমরা ইওর অনার বলি। এটা হচ্ছে সম্মানের জায়গা, সম্মান থেকে বলি, কিন্তু দায়িত্বের জায়গার ক্ষেত্রে আমাদেরকে আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে দায়িত্ব পালন করতে হবে। বরিশালের যে ঘটনা ঘটেছে, এখন পর্যন্ত পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কিন্তু দুঃখজনক হলো সত্য, এই ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে প্রমোশন দিয়েছেন জাজ সাহেবদেরকে, তাদের খাস কামরার পর্যন্ত ব্যবস্থা নাই, পিওনের সঠিক ব্যবস্থা নাই। এখনো আমাদের বিজ্ঞ জাজরা, আমাদের অনারেবল জাজরা, আমাদের লার্নার জাজরা, তারা যে পাবলিক গাড়িতে চায় তাদের জীবনের নিরাপত্তা নাই। আপনারা দেখেছেন এই বাংলাদেশ একসাথে 163টা জায়গায় বোম ব্লাস্ট হয়েছিল কোর্ট কাছারিতে, সেখানে অনারেবল দুইজন জাজ বোমের আঘাতে মৃত্যুবরণ করেছেন। আমি শুধু এটাই বলতে চাই, মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে, অতীতে আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়ায় এইভাবে কোর্ট এজলাসে শ্রদ্ধেয় বিচারপতিদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে। সেখানে মাননীয় বিচারপতি সোমোটো রুল জারি করে তাদেরকে বিচারের সম্মুখীন করেছিলেন মহামান্য হাইকোর্টে। শুধু তাই নয়, লালমনিরহাটে একই ঘটনা ঘটেছিল, সেটাও করা হয়েছে। আজকে বরিশালে যদি সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো কিছু না করা হয়, তাহলে যে আমরা সেক্রেটারিয়েট করলাম ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারির জন্য, সেই ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি সেক্রেটারির প্রতি মানুষের শ্রদ্ধাবোধ থাকবে না। বিচার হচ্ছে মানুষের শ্রদ্ধার জায়গা, রেসপেক্টের জায়গা। শ্রদ্ধা থেকে এটার প্রতি যত মানুষ অনুগত হবে, তত এটার কার্যকারিতা, মানুষের গ্রহণযোগ্যতা, আস্থা বৃদ্ধি পাবে। যদি আইনজীবীরা এজলাসে এসে এইভাবে বিহেভ করে, তাহলে বিজ্ঞ অনারেবল বিচারপতি মহোদয়, বিচারকরা কিভাবে বিচার কার্য সম্প্রদান করবেন? এটাকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। যদি ছেড়ে দেওয়া যায়, তাহলে বাংলাদেশের জুডিশিয়ারি বলতে কিছু থাকবে না। আরেকটি কথা বলেই শেষ করব। যেটুকু খবর পেয়েছি, তথ্য ইনফরমেশন পেয়েছি, এটা ছিল একটা ভেইলেবল সেকশন। ভেইলেবল মানে জামিনযোগ্য অপরাধে আইনের দ্বারাই জামিন দিতে বাধ্য। যদি কোনো মাননীয় বিচারপতি জামিনযোগ্য অপরাধে জামিন না দেন, তাহলে কিন্তু তার বিরুদ্ধে কন্টেম্প হবে, আদালত অবমাননা হবে, আইনের প্রতি অবজ্ঞা হবে। সেখানে হয়তো আমরা অনেক কথা বলবো, কিন্তু আজকে সুপ্রিম কোর্টে আমাদের ভোটার সংখ্যা 13,000-এর উপরে। অনেকে ইলেকশন নিয়ে কথা বলছেন, ইলেকশনে দাঁড়াবেন, প্রচারণা করছেন, শুভেচ্ছা বিনিময় করছেন। দুঃখজনক হলো সত্য, যদি আপনার জুডিশিয়ারি না থাকে, আপনার বিচারালয় যদি না থাকে, বিচারপতিরা যে স্বাধীনভাবে বিচার কার্য সম্প্রদান করতে না পারে, মাননীয় বিচারপতিরা যদি তাদের বসার জায়গা না থাকে, তাদের বিচারালয়ে কাজ করার জন্য যদি তাদের পাবলিক বাসে যেতে হয়, পাবলিকের সাথে শেয়ার করে যেতে হয়, তাদের পরিবার রাজশাহীতে দেখেছি এক মাননীয় প্রধান বিচারপতির এক বিচারকের তার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার ওয়াইফের নামে ব্লেম দিয়ে বিভিন্ন ধরনের অপগণ্ডা, বিভিন্ন ধরনের প্রচার করা হয়েছে। এটা কিন্তু আমাদের জুডিশিয়ারি কোনো মান সম্মান থাকে না। তাই বিনীতভাবে সমস্ত বাংলাদেশের আইনজীবীদেরকে বলবো, এই আইনজীবীদের জন্য লড়বো, সারা জীবন লড়ে যাব। কিন্তু আপনারা যদি এইসব জিনিসের প্রত্যেকটা বার থেকে প্রতিবাদ যদি না করেন, প্রত্যেকটা বার যদি প্রতিবাদ করতে সাহস না পায়, যদি না করে, কারণ হচ্ছে প্রত্যেকটা বার নির্বাচন করে শুধু তাদের নিজেদের প্রমোশন, নিজেদের প্রমোট করার জন্য, অর্থ আদায় করার জন্য, অর্থনৈতিকভাবে ধনী হওয়ার জন্য, নিজেদের সম্মান বৃদ্ধি করার জন্য। আমার বিশ্বাস এই বিচারালয়, এই বিচারাঙ্গনের জন্য, এই জুডিশিয়ারির জন্য তারা কিছু করেন না। তাই আমি প্রত্যেকটা আইনজীবীকে অনুরোধ করবো, বিনীতভাবে অনুরোধ করবো, যদি আপনি আইনজীবী হয়ে থাকেন, আইনজীবী পেশা হিসাবে যদি ব্রত হিসাবে করতে থাকেন, যে এটাই আপনার একমাত্র পেশা এবং এই পেশার বাইরে নাই, যদি বিচারালয় ঠিক থাকে, যদি বিচারাঙ্গন ঠিক থাকে, যদি জুডিশিয়ারি ঠিক থাকে, তাহলে আমি সম্মানিত হবো, সমাজের কাছে সম্মানিত হবে। প্রত্যেকটা অ্যাটলিস্ট আপনারা আপনাদের ফেসবুকে প্রতিবাদ করেন, বরিশাল এই ঘটনায় আমরা সুষ্ঠু বিচার চাই, যারা এটা করছে তার দৃষ্টান্তমূলক বিচার চাই, এবং বার কাউন্সিল ইমিডিয়েটলি তাদেরকে শোকজ করে তদন্ত সাপেক্ষে তাদের একদম কঠিন বিচারের সম্মুখীন করুক। তাহলে আমরা যেই হোক না কেন, বিচারালয়ের প্রতি, বিচারপতিদের প্রতি, বিচারাঙ্গনের প্রতি, জুডিশিয়ারির প্রতি সম্মান থাকবে। আদারওয়াইজ আমাদের এই বিচারালয়ের প্রতি কোনো মানুষের সম্মান থাকবে না। ইতিমধ্যে আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি, যে পুলিশের প্রতি আমাদের সম্মান নষ্ট হয়ে গিয়েছে, কারণ হচ্ছে পরিকল্পিতভাবে নষ্ট করা হয়েছে। ঠিক মনে হচ্ছে একই উপায়ে এই বিচারালয়কে, এই জুডিশিয়ারিকে নষ্ট করা হচ্ছে। তাই সময় আছে, যেহেতু আমাদেরকে মানুষ লার্নেড বলেন, বিজ্ঞ বলেন, অতএব যে যেখানে আছেন, আশা করি আপনারা প্রতিবাদ করবেন। এবং মাননীয় প্রধান বিচারপতির কাছে বিনীতভাবে অনুরোধ জানাই, যে অতীতে ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায়, লালমনিরহাটের ঘটনায় মাননীয় প্রধান বিচারপতি সউদ্যোগে সপ্রতিতে সৌমোটো রুল জারি করেছিলেন, আপনি এই ক্ষেত্রে অতি দ্রুত সৌমোটো রুল জারি করেন। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।